নাজায়েজ কোনো জিনিসপত্রের দোকান এই পুরা মাহফিল এরিয়ার ভিতরে কোথাও কেউ দিতে পারবে না। দিলে এবং এটা আপনার নজরে পড়লে ধরাই দেবেন। মাহফিলে প্যান্ডেলের ভিতরে কেউ খোদা না কাজটা ফেরি করিয়া কেউ বই পত্র চা পান কেউ বিক্রি করতে পারবে না, কারণ ওই সুরাতে দুষ্কৃতিকারীও ঢুকতে পারে, এটা লক্ষ্য রাখা। হাদিয়া তোহফার ব্যাপার, হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত, কিন্তু 3টে শর্ত আছে। হালাল মাল থেকে দিতে হবে, সাহেবের তৌফিক অনুযায়ী দিতে হইবে, মহাব্বতের বিনিময়ে দিতে হবে। অনেকে মনে করেন যে আসছি হারাম মালের মধ্যেই হুজুর হাদিয়া দেই, খবরদার, এটা কিন্তু জায়েজ নাই, দিতে পারবেন না। আর অনেকে কিন্তু আবেগের কারণে সব দিয়ে দেই, এটাও কিন্তু জায়েজ নাই, তৌফিক অনুযায়ী দিতে হবে। আর বিশেষ করে আপনার মহাব্বতের বিনিময়, অনেকে বলে এখানে আসছি মজুরি হিসেবে হুজুর কিছু দেওয়া লাগে দিয়ে গেলাম, না, মহাব্বতের বিনিময় ছাড়া হাদিয়া হয় না, কথা ঠিক না ঠিক? এইভাবে 3টে শর্ত খেয়াল রাখা লাগবে। আর বিশেষ করে আমার সঙ্গে যখন দেখা করেন এই মাহফিলে ভিড়ের মধ্যে দেখার সময় কেউ মাদ্রাসার টাকা অন্য ফান্ডের টাকা আমার হাতে দেবেন না, কারণ ওই সময় কিন্তু শোনাও যায় না, বোঝাও যায় না, এটা কিন্তু লক্ষ্য রাখেন। আর এমনি নিরিবিলি কোনো সময় সেটা হলো ভিন্ন জিনিস, কিন্তু এই দেখা সাক্ষাতে সময় দেবেন না, খেয়াল রাখবেন। মাইক লাইট ইত্যাদি কেউ হাত দেবেন না, কারণ এর সাথে এক একটা হরেনের সাথে অনেক হরেন জড়াই আছে। আপনারা সমস্যা হলে জানাইবেন, নিজের হাত দিয়ে ঠিক করবেন না। এরপরে মাঠে প্রয়োজনীয় জায়গা অতিরিক্ত রাখেন না, কারণ মুসলমানদের চরিত্র আমার স্বার্থের চেয়ে অন্য ভাইয়ের স্বার্থে অগ্রাধিকার দেওয়া। এই আমার ভাইকে একটু বসিয়া একটু নামাজ পড়ার সুযোগ করে দেওয়া, শোয়ার সুযোগ করে দেওয়া। অনেক সময় শুনছি ঝগড়া বাজে, এই ঝগড়া কি মুসলমানদের চরিত্র? হ্যাঁ, এখানে আসছেন কেন? ছাড় দিতে পারেন না, মানসিকতা নাই। মুসলমানদের চরিত্র অর্জন করা লাগবে। হারানো মাল জমা অনুসন্ধান, প্রত্যেক শেষে যাব ক্যাম্পাসে, ওখানে আপনারা জমা দেবেন, ওখান থেকে তালাশ করে নেবেন যদি পাওয়া যায়। এবার নামাজের কাতার সোজা করা ওয়াজিব। আলহামদুলিল্লাহ আমরা খুশি হই, বিভিন্ন জায়গায় যাওয়ার পরে বলে লক্ষ লক্ষ মানুষ চরমনাইতে আল্লাহর রহমতে, কিন্তু নামাজের কাতার দেখলে আল্লাহ আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। এটা তো আপনাদের অবদান, আপনাদের এই সতর্কতা, আপনাদের এই তৎপরতার কারণেই তো আল্লাহর রহমতে এটা হইতেছে। এই জন্য আমরা একটু আগে দাঁড় করি, অনেক সময় কষ্ট হয়, তারপরে কাতার সোজা করার জন্যে আপনাদের দাঁড় হওয়া লাগবে, এটা কষ্ট নিয়েন না। এবার প্যান্ডেলের ভিতরে কোনো আগুন দিয়ে চুলা জ্বালাইবেন না, খবরদার। চতুর্পাশে কিন্তু শট, খোদা না খাস্তা, আল্লাহ মাফ করুক, আল্লাহ হেফাজত করতেছেন, করবেন, কিন্তু আমাদের সতর্ক থাকা জরুরি।